হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম আমার ননদের বাড়িতে, মানে আমার ছেলের পিসির বাড়িতে যাওয়ার জন্য। অনেক দিন ধরেই ভাবছি যাবো, আর ওরাও অনেকবার করে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু নানা কারণবশত সেইভাবে যাওয়াটা হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে এইবার যাবই, যা খুশি হয়ে যাক যাবই। কারণ আমার ছেলের সামার ভ্যাকেশনটা পড়েছিল। এই দেখো, ট্রেন দেখে হা করে তাকিয়ে আছে। ওর কাছে মানে যে কোনো গাড়ি পেলেই হলো, সে রিক্সা বলো, ভ্যান গাড়ি বলো, সমস্ত রকম গাড়ি ওর খুব প্রিয়। জানি না কেন, আমার মনে হয় ছেলে বলেই সমস্ত রকম গাড়ি ওর ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাইক দেখতে পেলে আর কথা নেই। এবার আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা চলেছি আমার ছেলের পিসির বাড়িতে। আর সেদিনকে দেখো, অসম্ভব রকমের বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি থামছিলই না, চারিদিকে জলও জমে গেছিল, অনেকটা পরিমাণে জল জমে গেছিল। যাই হোক, সেই বৃষ্টিকে মাথায় নিয়েই আমরা চলেছি আমার ননদের বাড়ি, এবং দেখো আমরা চলেও এসেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মা, তুই আগে থেকে কখন ঢুকলি রে? এই মা, আমি তো এই মাত্র ঢুকলাম। দিদি আমার দিকে তাকাও। কোথায় কোথায় উঠছে? এই এইবার দেব। এটা তো ভিডিও হচ্ছে, তুই তো কেমন আছো? ঋষিতা কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। বাবু, কোথায় এসেছিস? দিদি বাড়িতে। আর কার বাড়ি? আর কে কে থাকে? পুতুল থাকে, আর কে থাকে? বাবুদের বাড়িতে। বলছি পুতুল আর বাবু কে হয়? ঋষিতা যেমন দিদি হয়, পুতুল কে হয়? পিপি। আর বাবু কে হয়? আমি তো জানিই না। পিপা। ঈশা। কে হয়? ঈশা। পিসা। ও বাবু বলেই ওইটা। যাই বাবু, ভালো আছো তো? আজকে কি যাওনি কাজে? আমার ও বাহ, ও ঘুম পেয়ে গেছে। দেখতেই পেলে আসার পর থেকে দিদির কোলেই বসে আছে সারাক্ষণ ধরে, আর নানা রকম কথা। এসে দিদির কয়েকটা খানিকক্ষণ ফটো তুললো, তারপরেই বসেছে নিমকি নিয়ে। তারপর আস্তে আস্তে ওর ফর্মে ফিরছে, মানে এখান থেকে লাফ দেওয়া, ওখান থেকে ঝাঁপ দেওয়া, এইটা ধরা সেইটা ধরা, মানে এই সমস্ত করতে থাকে। তো না, ও তো আর কি বলবো, সবার আদরের। কেউ ওকে ডাকে পিসি, ডাকে লাড্ডু বলে, দিদি তাক ডাকে ভাই বলে। খুব সুন্দর সুন্দর দেখো আঁকাগুলো, পিকচারগুলো কি সুন্দর এঁকেছে না? এই সমস্তই আমার ভাগ্নি মানে ঋষিতা এঁকেছে। তো ওর হাতের কাজ খুব ভালো। তাই আমি ওকে বলছিলাম যে পরবর্তীকালে তুই যদি এই জিনিসটাকে নিয়ে এগোতে চাস বা এগোতে পারিস, খুব ভালো হয়। খুব সুন্দর হয়েছে, এই যে ড্রয়িং করেছে ঋষিতা রানী। খুব সুন্দর হয়েছে, এটা বেশি ভালো হয়েছে। হ্যাঁ, উড়ে গেল। কেটে দিয়েছে। তুমি খুলে না, হ্যাঁ কিছুক্ষণ মায়ের সাথে এই আদর খেলা হলো। এবার ওর আর ভালো লাগছে না, কারণ বেশিক্ষণ তো এক জায়গায় ওর বদ্ধ থাকতে ভালো লাগে না। এবার ওরাও খেতে বসে গেছে, আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলে তো সেখানে গিয়ে খাইনি প্রায় বলতে গেলে, কারণ ওর পোষায় না। এবার টিভি চালিয়ে দিয়েছে, টিভি ওর দেখতে ভালো লাগছে না, মানে ওর মাথার মধ্যে তো দুষ্টুমি বুদ্ধি ঘুরছে, কোথায় লাফাবে, কোথায় মানুষের চুল ধরে টানবে। দিদিকে, পিসিকে সবারই চুল ধরে টানাটানি হয়ে গেছে, দিদিকে তো বিশেষ করে মেরে রাখলো না।
কি কি রান্না করেছে দেখি একটু বলো তো দেখি। ফ্রাইড রাইস, শস্য কাতলা, পনির মাঞ্চুরিয়ান। খেয়ে বলো কেমন হয়েছে। ওই এই দেখ কিনে কাস্টার্ড বানিয়েছি আমি। এই দেখ ঋষিতা দিদি কাস্টার্ড বানিয়েছে। এই দেখ এই দেখ আর আমরা আসবো বলে অনেক রকমই রান্না করা হয়েছিল, তবে আমার খুব ভালো লেগেছে যে ঋষিতা আমাদের জন্য নিজের হাতে ওইটুকু মেয়ে নিজের হাতে কাস্টার্ডটা তৈরি করেছিল। তো খুব ভালো হয়েছিল খেতে এবং সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা, কারণ বাড়িতেও তো ফিরতে হবে। বাইরে তখনও বৃষ্টি হয়ে চলেছে। আমার ছেলেকে দেখো, এই দেখো রেনকোট পরে এখন ও কিন্তু সোজাসুজি বাড়িতে যাবে না, এখন যাচ্ছে এই যে কাকার সাথে যাচ্ছে, ও বাইকে চড়তে যাচ্ছে। এরকম কাউকে দেখেছো যে বৃষ্টির মধ্যে এই দেখো রেনকোট মাথায় নিয়ে বাইকে চড়ছে? সঙ্গে দেখো, দেখতে থাকো। গাড়ি আসছে। তো কিসে চড়েছিস? বাবা মাথায় রেনকোট দিয়ে যে বাইক চড়ছিস তুই একমাত্র। তোর জন্য যে এই শোন 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 বাবু, তোর জন্য যে সন্তা কাকা ভিজছে সেটা কি বলবি? না থাক না বললে তো হবে না, জ্বর আসলে তখন কি হবে? সন্তা কাকার মাকে বল, সন্তা কাকাকে কি বলে ডাকে বল, কি বলে ডাকে জোরে বল। হ্যাঁ বকা দেবে বাবি বাবি করে। টাটা, সবাই আসছি, আমাদের বাড়িতে আসবে। ও টাটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততদিনের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।